ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক দুই ঘটনায় এক শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে গলায় লিচুর বিচি আটকে হোসেন নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দলপতিপুর গ্রামের বাসিন্দা মাহমুদুলের ছেলে হোসেন বাড়িতে লিচু খাওয়ার সময় হঠাৎ গলায় বিচি আটকে শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। অন্যদিকে একই দিন সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিন্দুল্লা গ্রামের সুরেন রায়ের ছেলে ও পেশায় কাঠমিস্ত্রি মিঠুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। জানা যায়, মিঠুন ঘরের টিনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ওয়ারিস ইয়াজদানি জানান, সকালে শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত মিঠুনকে হাসপাতালে নেয়ার পর ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিনে পৃথক দুই প্রাণহানির ঘটনায় পীরগঞ্জ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।